আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক সকলকে আরো একটিবার স্বাগত জানাচ্ছি বিআর মাসুদ ব্লগের ইন্ডিয়ান ভিসার একটি অ্যানালাইটিক্যাল আরো নতুন এপিসোডে। বন্ধুরা, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এই মুহূর্তে স্লটের সংখ্যা এবং স্লট নিয়ে যা হচ্ছে সেটার একটা বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরব। এই মুহূর্তে তো একে তো স্লটের সংকট, তার মধ্যে প্রতারক চক্র, রুগী না হয়ে রুগী সাজা, তারপরেও এক বিশাল বাণিজ্য, মানে এক কথায় কালো বাণিজ্য। এই কালো বাণিজ্যের কারণে মানুষজন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন অরিজিনাল রোগী ৩ জন দালালের কাছে গেছে শুধুমাত্র একটা স্লটের জন্য। সেই স্লটের জন্য এই ৩ জনকে প্রায় ১.৫ লক্ষ টাকা দিয়েছে। তারপর এখন পর্যন্ত স্লট পাচ্ছে না। তাকে ঝুলিয়ে রেখেছে বা ঝুলন্ত অবস্থায় রেখেছে। হয়তো অনেকেই চিনবেন, এই ব্যক্তিটা আর কেউ নয়, সে হচ্ছে মিল্টন বিশ্বাস, বাংলাদেশ হিন্দু মহাজোটের অন্যতম একজন নেতা, যিনি কিনা আসলেই একজন প্রতারক এবং ভণ্ড। এবং এই ভণ্ড দাবি করে যে তার অনেক পরিচিত লোকজন আছে হাই কমিশনে, যার কারণে তিনি স্লট নিয়ে দিতে পারবে। তো এইরকম দাবিগুলো করে তার বাড়ি হচ্ছে কিন্তু সে কিন্তু আবার গোপালগঞ্জের কোটালীপাড়া। তো তারপরে এই মানুষগুলো স্লট পাচ্ছে না, এমনকি সে আর ফোনও ধরে না। ফোন ধরলেও মানুষগুলোর সাথে করে চরম খারাপ ব্যবহার। একটা দুইটা স্লট পাচ্ছে, সেগুলো বেচে সে কিন্তু বেশ ঘাড় মোটা হচ্ছে তার। এই ধরনের পরিস্থিতিটা কিন্তু সত্যি আমাদেরকে অনেক বেশি পীড়া দেয়, যে একজন মানুষ চিকিৎসার জন্য ভারত যেতে পারছে না, কিন্তু বেড়ানোর জন্য ঠিকই স্লট পেয়ে যাচ্ছে, কি চিকিৎসা বিষয়ে স্লট পাচ্ছে। দেখুন, এই যে স্লট বাণিজ্য হচ্ছে, এই স্লট বাণিজ্যের সাথে আসলে ভারতের হাইকমান্ড বা ভারতের সরকার কিন্তু জড়িত নয়। এখান থেকে যদি বিষয়টা এমন হতো যে এই টাকাগুলোর ভাগ ভারত সরকার পাচ্ছে বা হাই কমিশন বা আইভ্যাক পাচ্ছে, তাহলে সেটা আলাদা কথা। ভারত সরকার কিন্তু মাত্র ১,৫০০ টাকা পাচ্ছে, সেটা কিন্তু কোনো ভিসা ফি নয়, এটা প্রসেসিং ফি। ভারত সরকার বাংলাদেশীদের জন্য কিন্তু ফ্রিতে ভিসা দেয়, এটা কিন্তু সত্যি কথা। যে টাকাটা নেয়, আগে ৮০০ নিত, এখন ১,৫০০ নিচ্ছে, এটা হচ্ছে ভিসা প্রসেসিং ফি। তো শুধু এতটুকুই পাই, বাদ বাকি কিন্তু নিচ্ছে অন্য জনে। যার কারণে দেখা যাচ্ছে যে এটা নিয়ে একটা বিশাল বড় কালো চক্র তৈরি হয়ে গেছে। এই চক্রের মধ্যে আমার বেশ কিছু দর্শকও পড়েছে, যারা ভুক্তভোগী। ইতিপূর্বে কিন্তু আমি একদম মানে প্রমাণ সহ আমি স্ক্রিনশট গুলো সহ আপনাদেরকে দেখিয়েছি। এখন এই যে এইভাবে ভিসার স্লট বাণিজ্য যদি চলতে থাকে, তাহলে তো আসলে মানুষ মরে সাফ হয়ে যাবে। কি করবে ভাই? করার কি আছে? এই মুহূর্তে যেটা হতে পারে, একটা স্লটের জন্য একজন মানুষ আবেদন না করে ভারত সরকারের উচিত ভিসাটা ফ্রি করে দেওয়া। তার মানে আমি এটা বলছি না যে একদম যত ইচ্ছা তত দিবে। হ্যাঁ, ঠিক আছে, যে পরিমাণে প্রতিদিন স্লট দিচ্ছে ১,৫০০ থেকে ২,০০০ দেখা যাচ্ছে, এই পরিমাণই ফ্রি করে দেওয়া হোক। এবং ভিসার কাগজপত্রের জন্য অরিজিনাল রোগী কিনা সেটা চেকিং এর জন্য প্রত্যেকটা জেলায় সিভিল সার্জন অফিস থেকে তাকে বিশেষ সনদ নিতে হবে, সে সত্যিকারের রোগী কিনা। এই সিভিল সার্জনের যদি সনদ থাকে, তাহলে তাকে রোগী বলে শনাক্ত করা হবে এবং সে যেই দিন আবেদন করবে সেই দিন থেকে তার একটা সিরিয়াল মেনটেন হবে। এবং সেই সিরিয়াল অনুযায়ী প্রতিদিন যে পরিমাণে স্লট দেওয়া হয়, যাদের সিরিয়ালে মানে প্রথমে আসবে, অর্থাৎ দেখা যাচ্ছে আজকে ১০০ বা আজকে ৫,০০০ মানুষ আবেদন করছে, কালকে ৩,০০০ জন আবেদন করেছে, তো আজকে স্লট দিয়েছে ১,০০০। এই আজকে ৫,০০০ বা গতকালকে ৩,০০০, এই ৮,০০০-এর মধ্যে যারা আছে প্রথম ১,৫০০ তারা পেয়ে যাবে। যদি পরের দিন ২,০০০ দেয়, তো পরবর্তী ২,০০০ সিরিয়ালে যারা আছে তারা পেয়ে যাবে। এইভাবে করাটা হতো সবচাইতে উত্তম। এবং এর জন্য যদি ভারত সরকার এক্সট্রা কিছু ফিস নির্ধারণ করে দিত, যেমন প্রত্যেকটা দেশই নাই ভিসার জন্য ফিস নাই, এরকম যদি একটা ফিসও নির্ধারণ করে দেওয়া হতো, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আর হতো না। মানুষজন ভিসাটা পেত, অন্তত প্রকৃত রোগী যারা। এই যে ভারত সরকারকে মানে ঘাম ঝরাতে হচ্ছে রীতিমতো, ইমিগ্রেশনে বসে তারা রীতিমতো শুদ্ধি পরীক্ষা করতেছে, অনেক সময় নষ্ট হচ্ছে। এইটা কিন্তু টেকনিক্যালি শুরু থেকেই করা যায়, আসলে তারা রোগী কিনা। আর এটা যদি তৃণমূল পর্যায় থেকে এইভাবে শুদ্ধি পরীক্ষা করে নেওয়া হয়, তাহলে ইমিগ্রেশনে গিয়ে এত পরিশ্রম করতে হবে না।
সব জায়গা ছেড়ে দিয়ে ইমিগ্রেশনে যাওয়ার পরে যখন কড়াকড়ি হচ্ছে, তখন কিন্তু আলটিমেটলি ভারতের নিজেরও বদনাম হচ্ছে যে ভারতের ইমিগ্রেশন আমাদের সাথে খারাপ ব্যবহার করছে। কিন্তু ভারতের উদ্দেশ্যটা খারাপ না, যে হ্যাঁ রুগীর নাম দিয়ে কেন অরুগী, অর্থাৎ যিনি রুগী না, যার ট্রিটমেন্টের দরকার সে কেন যাবে, এটাকে শতভাগ সমর্থন করি। তো এই ধরনের কাজটা করলে সবচেয়ে ভালো হতো, এবং এটা এখন আমাদের প্রাণের দাবি। আমি অসংখ্য রোগীর সাথে প্রতিদিন কথা বলি, অসংখ্য দেখা যাচ্ছে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের সাথেও কথা বলি। প্রত্যেকেরই এখন আমাদের একটাই দাবি, এই স্লট সিস্টেম তুলে নিয়ে একটা সিরিয়াল সিস্টেম দিয়ে দিন। এই সিরিয়াল সিস্টেমে যেভাবে পাওয়া দরকার মানুষ সেভাবে ভিসা পাবে। এবং যদি রুগী না হয়ে কেউ রুগী হওয়ার চেষ্টা করে মিথ্যা, তাহলে তার জন্য একটা শাস্তির বিধান রাখা উচিত, কমপক্ষে 2 বছরের জেল জরিমানা করা উচিত তাকে। তাহলে দেখবেন রুগীগুলো অন্তত মানসিকভাবে শান্তি পাবে। এইভাবে রুগীদের সাথে যে প্রতারণা হচ্ছে সেটা আসলে মেনে নেওয়া যায় না। ভালো মানুষের মুখোশ পরে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আর তাদেরকে স্লট দেওয়া হচ্ছে না, বা টাকা নিয়েও দেখা যাচ্ছে যে পরিমাণে টাকা নেওয়া হচ্ছে সেই টাকাটা মানে এক ধরনের মধ্যস্বত্ব ভুগি আছে, কালোবাজারি আছে, তারা লুটপাট করতেছে মানুষের টাকা। যে টাকাতে হয়তো ট্রিটমেন্ট হয়ে যেত ভারতে গিয়ে, সেই টাকা শুধু স্লটের পিছনে আমরা খরচ করছি। আমার মনে হয় ভারত সরকারের এই বিষয়ে আরো কিছু পজিটিভ পদক্ষেপ নেওয়া উচিত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।